জি হঠাৎ কল দিলি? আনি গোজামাইয়ের যার গায়ে হাত তুলছে। কিল্লে কাম করলো? আজ যে বেতন হাইটি গুনানি আর কাছে দিছে, এদিকে আর শাশুড়ির শরীর খারাপ। অনহি গেলে ডাক্তার দেখাই বটে খুঁজে 5,000 আয় একটি দিন এটা লাই আরে থাপ্পড় মারছে। না তাইলে তো কামটা বালা করে না জামাই। জামাই তো আতাই গেছে অন সামনে একখান কিছু বেশ কমলে গায়ে হাত তুলবো কিভাবে ইগেরে দমন ধরন যায় একখান সুবুদ্ধি দেন। তুই একখান কাম কর, অনা যায় নারী নির্যাতনের মামলা একখান দিয়ে তো জামাইর নামে, তুই দেখবি হুঁসের মতন সোজা হয়ে গেছে। এটা কি ঠিক হইব নি? ঠিক হইব নি মানি, এটা হইলো একমাত্র রাস্তা জামাইরে সোজা করি বেললাই। তুই বৌমার লগে টিয়ালো ঝামেলা করছত কেন? আপনি কেমনে বুঝছেন? তোরা যে এই রুমে সিল্লি করছত আবার যার কানে আইছে, দরকার নাই আর চিকিৎসা করার, নাই এমনি ভালো হই যামু। কি যে কোন মা, একটু অপেক্ষা করেন, আপনারা কাইলে ডাক্তার দেখামু। আপনার কি অভিযোগ বলুন? আজ আমার বিরুদ্ধে মামলা করতে মাইছি প্রত্যেকটা দিন আর গায়ের উপরে হাত তুলে। কি কারণে আপনার গায়ে হাত তুলে? একটু বাড়াই কই নইলে মামলা কঠিন হইতো না। আজ জামাই নেশা করে, নেশাটি আর বাপের বাড়ি তো নানি দিত কয়। আয় রাজি না হলে এবারই আর গায়ে হাত তুলে, আবার মাঝে মাঝে যৌতুকের টিয়া লাগিয়ে চাপ দে। আপনি সবকিছু সত্যি বলছেন তো আরেকবার ভেবে দেখুন, কারণ আমরা আপনার অভিযোগের উপর ভিত্তি করে যদি উনাকে গ্রেফতার করে নিয়ে আসি তাহলে পরবর্তীতে উনি হয়তো আপনার সাথে আর ঘর সংসার নাও করতে পারে। এখনো আপনার হাতে সুযোগ আছে উনাকে বুঝিয়ে সঠিক লাইনে আনার। স্যার আমি ভাবিছিন দিয়ে এসি প্রত্যেক দিনের নির্যাতন আর সহ্য হন না। ঠিক আছে, তাহলে আপনি মামলা করে যান, আমি আজকে আসামিকে গ্রেফতার করব। আর গায়ে হাত তুলছে তো অন কত দানে কত সাইল বুঝবো। এই রাকিব সাহেব বাড়িতে আছেন? স্যার আপনি হঠাৎ আর বাড়িতে, কোনো সমস্যা নেই। আমার সাথে এখনই থানায় চলুন। আমার অপরাধ? আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। আপনি নাকি নেশা করে যৌতুকের টাকার জন্য বউয়ের গায়ে হাত তুলেন। নাউজুবিল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের দেশে নারী নির্যাতনের আইন খুবই কড়া। কি ব্যাপার, তুই এত খবরে কেন জেলে তুন বাড়িছো? জামিনের বাইরেই আইছি, অতি শীঘ্রই এই মামলার নিষ্পত্তি করি এলাম। এইবার যদি তুই এখানে সোজা আরি সোজা হমু, তবে তোরে এর আগে ডিভোর্স দিতমু। কিনলে তুই এত বড় কঠিন সিদ্ধান্ত লড়? তুই এই মুহূর্তে আর বাড়ি তুমি বাড়ি যায় ডিভোর্স লেটার দিতে, কাবিন সত্ত্বের টিয়াও দিতমু। ওগো তুই আর একটা বার সুযোগ দ। তুই আরে জেলে 14 শিকের ভাত খাওয়াইছ, তোরাতে রান্দা ভাত আইয়ার খাইতান ন। দুষ্টু গরু হচ্ছে শূন্য গোয়াল হাজার গুণে ভালো। কিনলে যে আই এত কঠোর হয়ে গেলাম, মন বাপের বাড়িতে চলে যান লাগে। কি রে জি তুই চলি এসে জামাই কই? জামাইয়ার আইন লাগতো না, আর একবারে ডিভোর্স দিয়ে হারা দিছে। এই কাম করলো কিল্লে? আর কারণে হিগে জেলের ভাত খাইছে, এই কারণে আর রান্না করা ভাত আর খাইতো না হিগে। আনের বুদ্ধি যদি আই না দইতাম তাইলে অন ঠিক আই আজ জামাইর গো বাড়িতে থাকতাম। আয় কইতাম আর এমনি এইটা হইব আন। আয় দেখছি জামাই সোজা মানুষ, মামলা দিলে আরো সোজা হয়ে যাইব। অন্ধে হে জায়গাত বিপরীতে নই গেছে। কনে যে কইছে রশি বেশি টাইট দিতে নাই, টাইট দিলে সিঁড়ি যায়, এই কারণে আর অবস্থা কইছে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।